সেই সময় শুনলাম মুরগি লেখক। তো আমি বললাম মুরগি লেখক মানে কি? এইটা প্রকাশকদের মধ্যে চালু হয়েছে। কেউ কেউ আছে এখন হাতে কিছু পয়সা হয়েছে, নিজে একটা বই লিখেছে, বইটি প্রকাশযোগ্য না, কিন্তু পাবলিশারকে টাকা দিয়ে প্রকাশ করে। ওই প্রকাশ হলে তাদের বলে মুরগি লেখক। এবং মুরগিটা কেন? এটা ওই যে একটা এক্সপ্রেশন আছে যে মুরগি ধরে নিয়ে এসো, মানে যে মুরগা মুরগা আসলে তো তাই না, ওই যাকে জবা করা যায়। হ্যাঁ 10 জন 10 জন এরকম মুরগি লেখক পেয়েছে, আর তার পক্ষে সম্ভব না। বন্ধুর কাছে পাঠিয়ে দিছে, পাঠিয়ে দিয়ে বলছে একটা মুরগি লেখক পাঠাইলাম, ভালো করে সিলে দিস। ভালো করে সিলে দিস মানে এই টাকা পয়সা ভালো আছে, যতদূর সম্ভব বেশি করে রাখবি। সেটাই, এটা এখনকার অভিজ্ঞতা থেকে এই ছিলে দেওয়া মানে যে আসলে ছিল ছিলে না, দেওয়া মানে জবাই করা মানে যে জবাই না, মানে কেউ যদি বেশি টাকা পয়সা খরচ করতে হয়, বন্ধু বান্ধবদের দিল আমার ছিলে দেওয়াটা ওইটা খুব কম। একটা মজার ব্যাপার বলি, যে যখন আপনার মোবাইল ফোন আসলো, তখন চক বাজারে ঢাকাইয়া যারা ব্যবসায়ী, তারা 3টা শব্দ ব্যবহার করতো বাইরের পাইকার আসলে। একটা হলো সিটি সেল, আরেকটা হলো গ্রামীণ। মানে যে বাইরের থেকে আসছে একটু বোকা শোকা ধরনের, ও তাহলে তাকে বুঝাইবার জন্য গ্রামীণ, গ্রামীণ এই এটা গ্রামীণ, এটা কিন্তু গ্রামীণ। আর আরেকটা চালাক আসছে, এটা সিটি সেল, মানে এই যে মোবাইল, এই যে দেখেন এটা কিন্তু মোবাইল সেটাগুলি বেরোচ্ছে। গ্রামীণ, এটা কিন্তু আধুনিক একটা শব্দ, এটা কিন্তু ঢাকাইয়া আঞ্চলিক ভাষায় এটার একটা ব্যবহার। শহরে হলে সিটি সেল, আর তো ওই যে আমরা বলি না গাইয়া বা ক্ষেত, ক্ষেত। তো সেটা না বলে বলছে গ্রামীণ। মানে কোডবদ্ধ করে ফেলেছে। হচ্ছে তো এইভাবে তৈরি হচ্ছে, একেবারে যে হচ্ছে না তা না। আপনাদের যেসব উর্দু প্রবচন আছে সেগুলি কি কোনো ধরনের চর্চা, বা আপনি যেমন বই পড়েছেন এরকম আলাদা কোনো বই? না, আমার জানা মতে আমার আগে এই আমাদের এই এই যে প্রবাদ প্রবচন শব্দ, এটা নিয়ে কেউ কাজ করে নাই। এমনি শহুরে কি বিষয় আপনাদের এখানে আছে? কারণ আমরা দেখেছি আমাদের সাধারণ প্রচলিত প্রবচনে অনেক বেশি গ্রামীণ বিষয়, যেমন এই যে গ্রামীণ ইউটিলিটি কিনা, যেমন ঢাকাইয়ারা বলে, মানে বাঙ্গাল বলতে মানে গ্রামের লোক, গ্রাম্য মানে নিরক্ষর, যে বাঙ্গাল যায় যে পথে, বান্দরও যায় না সে পথে। হ্যাঁ, এটা কিন্তু শহরে। হ্যাঁ, বাঙ্গালরে হাইকোর্ট ডাকিস না। হ্যাঁ, তারপরে আরেকটা ইয়া ছিল যে এই বইল গাড়ির নিচে পড়িস না, তাইলে কিন্তু শহর থেকে বাইর করে দেবো। মানে গরু গাড়ির নিচে কেউ যদি পড়ে, মানে অ্যাক্সিডেন্ট করে, আগে তো গরু গাড়ি ছিল, বলদের গাড়ি, তার শহরে থাকার আর যোগ্যতা হারিয়ে ফেলছে। এরকম এগুলো প্রবাদ প্রবচনগুলো ছিল। স্যার, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি আপনার কাছে। যেমন হরতালকে ভয়তাল, ঠিক প্রবাদ না, কিন্তু একটা প্রবচন হিসেবে প্রায় দাঁড়িয়ে যাচ্ছে, ফোক সেইং বা লোকের বুলি, এরকম তো এই যে নানান ধরনের বৈচিত্র্যময় প্রবাদ প্রবচন আছে, তার মধ্যে কিছু কিছু ইতিমধ্যেই আমরা জানি যে সংগ্রহ করা হয়েছে, আর আনিস আহমেদ যেমন বলছিলেন যে এখনো সংগ্রহের বাইরে অনেক রয়ে গিয়েছে। তো যদি এরকম সংগ্রহের বাইরে থাকে এবং নতুন যেসব প্রবাদ প্রবচন তৈরি হচ্ছে, সেইগুলিকে একটা জায়গায় নিয়ে আসার কোনো উদ্যোগ আপনাদের দিক থেকে নেওয়া হবে কিনা বাংলা একাডেমি? অথবা আমরা যেগুলো করছি, এই যে বললাম যে আগে আমাদের ছিল, আগে আমরা প্রকাশ করেছি হানিফ পাঠানের প্রবাদ, এবং তার ছেলের বই আমরা প্রকাশ করেছি, বিভিন্ন জেলা থেকে সংগৃহীত প্রবাদ করেছি। এখন যেটা করা হচ্ছে তার মধ্যে বিপুল পার্থক্য লক্ষ্য করা যাবে। গ্রামের কিছু প্রবাদ এসছে যেগুলো বেশ নতুন, এবং শহরাঞ্চল থেকে যেগুলো সংগৃহীত হয়েছে তার মধ্যেও বেশ কিছু নতুন আছে। কিন্তু এই নতুন প্রবাদের যে কনটেক্সট বা পটভূমিকা, সেইটা আমরা এখনো ভালো করে বুঝতে পারছি না বলে, এবং তার ব্যবহারটা কোথায় কীভাবে তারা করছে, সেই সেই সোসাইটি বা সেই কমিউনিটি বা সেই সমাজকে চিহ্নিত করতে পারছি না বলে এই জায়গায় সমস্যা আছে। এইখানে গবেষকের কঠিন শ্রমের দরকার। আমরাও আশা করি যে গবেষণার মধ্য দিয়ে এই জিনিসগুলি আরো ভালোভাবে প্রকাশিত হবে এবং মানুষের চর্চার মধ্যে আসবে। ডক্টর শামসুজ্জামান খান, আমেনা বেগম এবং আনিস আহমেদ, আপনাদের তিনজনকেই অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।
এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে রোববার। ভালো থাকুন, সুস্থ থাকুন।